শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারণ হচ্ছে সবাইকে ভালো থাকতে হবে। বড়োদের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। দেখুন, আজকে অল্প করে একটু লাল চা করলাম। যেহেতু দুধ নেই তাই সকালে সকালে আর আমি গেলাম না। দেখুন, চলে এসেছি আমি ঘরটা মুছতে। তার আগে কিন্তু বিছানাহারি সব কিছু গুছিয়ে নিয়েছি, তারপরেই ঘরটা মুছে নিচ্ছি। বেডরুমটা মুছে চলে এসছে, এখন হল ঘরটা মুছে নিচ্ছে। চলে এসেছি পিউকে নিয়ে, স্নান করে গেছিলাম, পিউকে নিয়ে এসেছি। আর পিউ এখন স্নানে ঢুকেছে, গরম জল বার করেছে। পিউ একা একা বললো চান করবে, তো কখন কখন করে পিউ একা একা। ওর জন্য আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আজকে তো পুজো দেওয়া হয়নি, দেখুন শুক্রবার পুজো দেওয়া হয়নি। আসার সময় ফুল নিয়ে আসবো, স্কুলে যাব। আর কিছু জামা কাপড় মেরে রেখে দিয়েছি, ধোয়া হয়নি। আরও কিছু এখানে বার করেছি, আরও চেয়ারে রয়েছে। তো পিউ বেরোলে আলাদা বালতিতে দেবো, যেহেতু এটা কালারিং, তো আমি সবটা আলাদা আলাদা দিই। আর কটনের যে কোনো জিনিস দিয়ে দিলে তো বুঝতে পারছেন কালার। তো যাই হোক, আজকে কি বলুন তো, শুক্রবার, নিরামিষ খাবার। তো আমার গলার আওয়াজও কেমন হয়ে গেছে। আসলে কি বলুন তো, মনটা ভালো নেই। কালকের ভিডিওতে আমি লাস্ট ভিডিওতেও মুখ দেখাইনি, যেহেতু আমাদের যে জামাইবাবুটা চলে গেছে, আবার একটা দাদা চলে গেছে। তো খুবই মন খারাপ হয়েছিল, আর খুবই মনে পড়ে কান্না করছিলাম। ওর জন্য একটু ভালো লাগছে না, মুখ চোখ ফুলে গেছিলো বলে আমি কালকে আর ভিডিওটা লাস্টে আসিনি। আর সকাল থেকে সেই জন্য মুখই দেখাচ্ছিলাম না, সকালের ভিডিও সেইভাবে কিছু শেয়ার করিনি। ভিডিও মানে কাজ তো করতে হয়েছে, তারা কাজে গেছে, মেয়েরা কলেজে গেছে, সবই হয়েছে। যাই হোক, মানুষ চলে গেলে এই দুঃখের জিনিসটা হয়তো ভিডিওর মাধ্যমে সবাইকে শুনতে খারাপ লাগবে, কিন্তু সবাই জানে যে কোনো মানুষ যখন ভালো থাকেন আমার করে সব কিছু করেন যতক্ষণ মানুষ বেঁচে আছে, তাই না? কিন্তু সেই মানুষটা যখন ছেড়ে চলে যায়, বিশেষ করে যারা ভালো স্বভাবের হয়, আমি দেখি তারা কিন্তু আগেই ছেড়ে চলে যান। আর যারা দেখবেন পরের চক্র করে, বেশিরভাগ পরের কুঞ্জিস করে। মানুষ চলে গেলে তো কষ্ট লাগে, কিন্তু ওনারা দেখবেন তত আগে থেকে না ভালো মানুষ আগে যায়, খারাপ মানুষ পরে যায়। হ্যাঁ, তো যাই হোক, খুবই খারাপ লাগছিলো। আর মাথা ধুয়েছি, মাথা ইয়ে করে দেখুন কেমন একদম চুলটা এই যে পুরো পাতলা হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, মানুষের রূপ থেকে মানুষের গুণটা সবচেয়ে বড় প্রিয়জন। তো ওর জন্য খুবই কষ্ট লাগছে। আর বোম্বেতে থাকি, এত দূরে, মন দুঃখে করি, কষ্ট করি, কান্না করি, কেউ এখানে বলার মতন আমাদের নেই। আশেপাশে হলেও এখানে ফ্ল্যাটের মধ্যে এইসব কেউ দুঃখ কষ্ট নিয়ে কেউ কারো ঘরে গিয়ে কখনো বলে না। আর কারো কাছে গেলে ওই কেমন আছো, কাজ হয়েছে, কি হয়েছে, বাস ওই রকম। কেউ কারো, তারাও আমরা বলি না, আমরাও বলি না। হ্যাঁ, যখন কেউ মানুষ মারা যায় হয়তো তখন যে কি হয়েছে, বেরোচ্ছে না, কাজ করছে না, দেখতে পাচ্ছে না, তখন বলা হয়। কিন্তু দুঃখ কষ্ট নিয়ে এইসব দেশের মতন তার ঘরে বসে করে না। তুই স্নান করে চলে এসছে। চলো, এখন সেই জামা কাপড়টা আগে ধুয়ে নিই, তারপরে এইটাকে মেরে রেখে দিয়ে যাব, এসে আবার ধুবো। চলে এসেছি কাপড় শুকাতে। রোজের এরকম কাজ করে করে মরেই যাব। কত রাত থেকে উঠি, আবার কত রাতে ঘুমাই, একটুও বসি না। মোবাইলে তো ভিডিও একটু একটু দেখায়, অনেক কাজ, সারাদিন শুধু কাজই করি। এত কষ্ট হয় আমার, মানে বলার মতনই না। আর সারাদিন যত কাপড় চোপড় বেরোয় আমি সব ধুই, আমি একটাও রাখি না। আমার না ধুইলে ভালো লাগে না, একবার পরলেই আমি ধুবো। এখানে বড় গামলা করে নিয়ে এসেছি, সেখানে আরও এক গামলা আছে, বেশি আছে। তারপরে এখানে দেখেছেন আমাদের কাপড় শুকোতে কতটা মুশকিলের প্রবলেম। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা বড় করবো না, ছোট ছোট করে করছি। এখন সব শুকনো করে আসছি। দেখুন, পিউকে নিয়ে আসার সময় দেখাচ্ছিলাম ভিতরে এখনও ঢুকিনি। বাচ্চাদের যেহেতু পরীক্ষা, এই সময় আমি কিন্তু যেতে পারবো না, পরের দিন যাব। দেখুন, মেথির শাক নিয়ে এসেছিলাম দুপুরবেলা, তখন আর দেখাইনি আপনাদেরকে। মেথির শাক
এই যে সাফা করে নিয়েছি আর এখন কেটে দিচ্ছি। পিউ টিউশন গিয়েছে, 6টার সময় পিউকে ছেড়ে দিয়ে এলাম। তো দেখুন এখনই আমি বসে বসে কাটছি মেথি শাক। কার কার পছন্দ জানাবেন। বন্ধুরা চলে এসেছি, মেথি শাক সাফা করছি। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আজকে শুক্রবার সন্তোষী মায়ের। আর মেথি শাক বরের খুব পছন্দ, কিন্তু কিছুদিন আগে আমি রেগে বলেছিলাম আর মেথি শাক নিয়ে আসবো না, যেহেতু মেথি শাক খুব টাইম লাগে সাফ করতে, অনেক টাইম, যেটা আমার কাছে মানে খুবই কঠিন হয়ে যায়। তো যাই হোক মেথি শাক সাফা করেছি, সন্ধ্যা দেওয়া, নাস্তা হয়ে গেছে। আজকে নাস্তা বাচ্চারা সেরকম কিছুই করেনি, আসলে দুধ ছিল না, গরমে পরে নিয়ে এসছে, মানে দেরি ছিল। তো পিউ আজকে হরলিক্স দুধ খেয়ে কিন্তু টিউশন যায়নি, সত্যি কথা। পিউ এলে হরলিক্স দুধ খাবে, ওকে বিস্কিট দিয়েছিলাম। আর পিউর আজকে দিন খুবই খারাপ, পিউর 2025-এ দিন খারাপ যাচ্ছে। প্রথম দিন থেকে ওর শরীর খারাপ, ডাক্তার কাছে যেতে হলো। তারপরে বুক থেকে গেছে স্কুলে, সে বুকটা আর পাওয়া যাচ্ছে না, মানে ক্রিসমাসের আগে ম্যাক্সের বুক থেকে গেছে। তো যাই হোক এসব সমস্যা থাকে, গ্রামের দিকে আর এদিকের পড়াশোনা নিয়ে অনেকটা আগে পিছিয়ে হয়, মানে সত্যি কথা সব দিন বাচ্চারা যায় কমপ্লিট দরকার। তো দেখুন এখন মেথি শাক সাফা করছি যে, তো বলেছিলাম আর কোনো দিন মেথি শাক করবো না, কিন্তু মনে হয় না যে এই মানুষটা খেতে পছন্দ করেন। আর এখন শীতের সময়, এই সময় মেথি শাকটা খেতে কিন্তু খুব ভালো লাগে। মেথি শাক সবসময়ই ভালো লাগে, কিন্তু আলাদা সময় অনেকটা দাম থাকে আর এইটুকু দেয়, মানে একজনেরও হয় না। আর এ সময়টা বেশি দেয়, দাম কম। আর এই যে কষ্ট, তো যাই হোক বরের পছন্দ যখন কষ্ট হোক কোনো অসুবিধা নেই, তাই না? আমারও ভালো লাগে, আমার যে কোনো শাক আমার খুব পছন্দ, যে কোনো শাক আমার প্রচুর পছন্দ। তো যাই হোক এখানে একজনের ভিডিও চলছে, শাকটা কেটে নিই। আর আপনারা ভাববেন ড্রেসটা পরে আছে, হ্যাঁ ড্রেসটা পরে আছি, আমি নিচে যাব। আর দেখুন চেয়ারে রেখেছি কাপড়, ভুলে গেছি আয়রনে নিয়ে যাওয়ার জন্য, ওই যে স্কুলে গেলাম ভুলে গেছি। সাথে থাকুন। চা খাওয়া হয়ে গেছে, চাটা আজকে মেয়ে বানিয়েছিল, ঠিক করে বানাতে পারেনি, তো আবার ওর বাবা আসবে, চা বানাবো, সঙ্গে থাকুন। চা বসিয়ে দিয়েছি, কাজ থেকে চলে এসছেন, অনেকটা রাত হয়ে গেছে। চিন্তায় ছিলাম এতক্ষণ কেন আসেন না, যেহেতু বোম্বে শহরে এত ট্রেন, হাজার হাজার মানুষের মধ্যে হাজার কি লাখো লাখো। তো যাই হোক অনেকটা রাত হয়ে গেছে, অনেকটা চিন্তায় ছিলাম। তো ভগবান ঠিক টাইমে ভালোভাবে পৌঁছে দিয়েছেন। এখন চা করছি, তারপরে রান্না করব। চলে এসেছি রান্নাঘরে, পিউ চলে এসছে টিউশন থেকে, পিউ এসে আবার পড়াশোনা করছে, যেহেতু পিউর হোমওয়ার্ক আছে, স্কুলের হোমওয়ার্ক। আর এখানে রান্না বসিয়ে দিয়েছি, আজকে তো শুক্রবার নিরামিষ রান্না, তার জন্য রুটি তরকারি করছি। আজকে মেথি শাক করছি, তখন দেখালাম মেথি শাক সাফা করছিলাম। পিউ কিন্তু একটুও পছন্দ, পিউ কেন আমার 3 মেয়েই শাক একটুও পছন্দ করে না, আর আমার তো শাক খুবই প্রিয়। তো যাই হোক রাতে তো অনেকে বলে শাক খেতে নেই, কিন্তু আসলে ওর বাবা তো রাতেই খাওয়া দাওয়াটা করেন, ওর জন্য আমাকে রাতেই করতে হয়। ওর সঙ্গে থাকুন, এখন রুটি তরকারি পুরো করে তারপরে আসছি। দেখুন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সব বাসন গুছিয়ে একদম পরিষ্কার করে রান্নাঘর ধুয়ে নিয়েছি। এখানেও পুরো ভর্তি বাসন, এই যে আজকে আর তুলিনি বাসন, এখানে পুরো ভরে গেছে সত্যি কথা। তো এখানে সব গুছিয়ে নিয়েছি, আর কাপড় আছে, কাপড়গুলো শুকিয়ে গেছে, এখন তুলে নেব কাপড়টা। বাকি আমাদের সব মুছামুছি পরিষ্কার একদম রাতে হয়ে গেছে। আবার তো কালকে কলেজ আছে, তাতে সেই রাত থেকে উঠে। দেখুন পিউ কেমন চুলটা বেঁধেছে, একটা চুটি বেঁধে দিয়েছে। তো বন্ধুরা ভিডিওটা এখানে লাস্ট করছে। দেখুন পিউ নাইটি পরে আছে, আমাদের এখানে কিন্তু একদম ঠান্ডা নেই, গরম। যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু, এই যে নিচেও একদম পুরো হলঘরটা পরিষ্কার করে মুছে নিয়েছি, রান্নাঘরেও মুছে নিয়েছি নিচেরটা। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে আছেন।